ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যাতে ভোট হবে আগামী ফেব্রুয়ারিতে। নির্বাচন ঘিরে এরই মধ্যে ঘর গুছিয়ে ফেলেছে জামাত। ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে দলটি। তবে বিকল্প হিসেবে বিএনপির বাইরে বড় জোট করতে চাইছে জামাত ইসলামী। এতে ইসলামী দলগুলো ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী ধর্মনিরপেক্ষ দলকেও জায়গা দিতে চায় তারা। আমরা একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করছি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ আলোচনা করছি। এখানে শুধু ইসলামী দল নয়, এখানে ইসলামী দল আছে, সেকুলার দল আছে, রাইটিস দল আছে, প্রো মুসলিম সেন্টিমেন্টের দল আছে। সুতরাং সব মিলিয়ে আমরা একটা গ্রেটার ইউনিটি করতে চাচ্ছি। যত গণতান্ত্রিক দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে, ইসলামী শক্তি আছে, সবার সাথেই ঐক্য করার সুযোগ রয়েছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এই সুযোগকে কাজে লাগাবো। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী নির্বাচনের দাবি জানায় জামাত। দলটি বলছে, সংস্কার ইস্যুতে বিএনপি ছাড়া গুরুত্বপূর্ণ প্রায় সব দলই ঐক্যবদ্ধ রয়েছে। জুলাই সনদ আইনি ভিত্তি দেয়া, এর ভিত্তিতে নির্বাচন হওয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন করা, যাতে অতীতের যে কালিমাযুক্ত নির্বাচন আর না হয়, সেই জায়গা থেকে আমরা সরকারকে দাবি জানাচ্ছি পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, যেটা অপরিহার্য। সংস্কার ইস্যুতে শুধু বিএনপি ছাড়া আর সকল মেজরিটি দলগুলো কিন্তু একমত হয়ে আছে। শুধু একদিকে বিএনপি ভার্সাস অল আদার পার্টিস। এখনকার বর্তমান রাজনৈতিক বাস্তবতা হচ্ছে এটি। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ের প্রত্যয় জানান জামাতের এই দুই নেতা। বিষয়গুলো এইচ এম ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা।